তুমি সুখী হও, তুমি সুখী হও। তুমি সুখী হও মানে কৃষ্ণচন্দ্র বলছেন ব্রজেন্দ্র নন্দন ব্রজ জীবন ধন বলছেন এ তো আমার সুখের জন্য চাইলেন। গোপীগণের সেই কথা, তোমার সুখ ছাড়া ইহকালে পরকালে আমাদের আপন সুখের কথা আমাদের স্বপ্নেও কল্পনায় আসে না। যদি তার সুখের কথা ভাবতাম তবে তাকে সেবা না করা, তাকে দর্শন না করা, তাকে আনন্দ বা সেবা সুখ না দেওয়ার একটা বেদনা আমার বুকে জাগত। দেখুন প্রিয়জন আছে অথচ আমি তাকে সেবা করতে পারছি না, সুখ দিতে পারছি না, এই জন্য আপনার আমার মনে জগতেও বেদনা হয়। দূরে আর বিদেশে চলে যাওয়া কিছু খেতে গেলেই মায়ের মনে পড়ে খোকা খেয়েছে, খোকা কি ঘুমিয়েছে। এই যে খোকার সুখের চিন্তা করতে গিয়ে মায়ের চোখে জল ভরে যায়। ভালো কিছু মুখে দিতে গেলে খোকা বড় ভালোবাসতো এই জিনিসটা। তা আপনি ভগবানকে যখন সুখ দিতে চেষ্টা করবেন, আনন্দ দিতে চেষ্টা করবেন, ভগবানকেই যখন আপনি সেবা শুভ তাৎপর্যে আনন্দে ভরিয়ে দিতে আপনার মনের ব্যাকুলতা আসবে, তখন এই সেবা না করতে পারলে বা তার বিরহে আপনার চিত্তে বিরহ জাগবে, কাতর হবে। আপনার চিত্ত বিরহেতে কাতর হবেই হবে। কেমন জানেন, ললিতা বিশাখাটা গিয়ে বিরহিনী, মাথুর বিরহে বিরহিনী রাধারানীকে বলছে রাধে। ললিতা মনে করেছে, বিশাখা মনে করেছে রাধারানীকে শ্যামসুন্দরের কথা বললে বা তার মুখ দিয়ে শ্যামসুন্দরের কোনো কথা বলালে তার বুকের ভার বিরহ কিছুটা লাঘব হবে। বলে হে রাধে, কাল রাত্রে না আমরা স্বপ্ন দেখেছি, শ্যামসুন্দরের স্বপ্ন। কি স্বপ্ন জানিস? স্বপ্ন দেখেছি তিনি পেছন দিয়ে আমাদের জলের কলসি ভেঙে দিয়েছেন, আমাদের পেছনে কুঞ্জে প্রবেশ করে তোমার চরণ দর্শন করবে বলে গোবিন্দ হাত জোড় করে কত অনুনয় বিনয় করছে, একবার কুঞ্জ মন্দিরে প্রেমময়ী দর্শন করিয়ে দাও। জানিস আমরা সারা রাত ধরে রাধে শ্যামসুন্দরের স্বপ্ন দেখেছে। আচ্ছা রাধে তুই স্বপ্ন দেখিস না? নীরব নিথর শোকে পাথর হওয়া রাধারানী তখন বললেন, ললিতারে, স্বপ্ন মানুষ তখনই দেখে যখন মানুষ ঘুমায়। যেদিন ব্রজনাথ, যেদিন হৃদয়ের স্পন্দন ব্রজ থেকে চলে গেছে, সেই দিনে ওরা চোখে আর কখনো ঘুম আসেনি। যে না ঘুমায় স্বপ্ন দেখবে কোথা থেকে? যার চোখে ঘুম নাই সে স্বপ্ন দেখবে? ঘুমালেই তো স্বপ্ন। বৃন্দাবনবাসীরা কুরুক্ষেত্রে দ্বারকা বৃন্দাবনের মিলনে রুক্মিণী দেবী রাধারানীকে একটু গরম দুধ খাইয়েছিলেন। যখন দুধ সেবা দিতে যাবে, রাধারানী বললেন, দুধ সেবা আমি নেব না। কারণ কি জানো, মানুষ যখন সুখে থাকে, সুখে বিভোর থাকে, তখন দুটি জিনিস তার ভালো লাগে, উপাদেয় খাদ্য আর সঙ্গীত, গান বাজনা। আমার জীবনে তো সব হারা, আমার সঙ্গীত এবং এই দুগ্ধ উপাদেয় খাদ্য আমি পেতে পারবো না। কৃষ্ণের দর্শন তখনো হয়নি, শ্রীকৃষ্ণের দর্শন তখনো হয়নি। সেই কুরুক্ষেত্রের মিলনের জন্য, দ্বারকা বৃন্দাবন মিলনের জন্য যখন রাধারানী উপস্থিত হয়েছে, তখন বলছে রাধে, এই দুধটা আমি তোমায় সেবার জন্য পাঠাইনি, তোমার শ্যামসুন্দরী তোমার সেবার জন্য দুধটা পাঠিয়েছে। যেই শুনেছে শ্যামসুন্দর দুধ পাঠিয়েছে, রাধারানী সেবা নিলেন। সন্ধ্যাবেলা রুক্মিণী দেবী প্রেয়সী বরা যখন গোবিন্দের কোমল চরণ সেবা করতে গেছেন, দেখছেন গোবিন্দের চরণটা তাপ লেগে পুড়ে গেছে। হে প্রিয়, হে সুন্দর, তোমার এই কমল চরণে কে এমনি করে তাপ দিয়ে পোড়ালো? শ্যামসুন্দর সজল নয়নে বললেন, একটু আগে তো তুমি পোড়ালে। রুক্মিণী, তুমি জানো না, যাকে দুধটা সেবা দিয়েছিলে ওই দুধটা ছিল উষ্ণ গরম। রাধারানীকে দুধ পান করিয়েছি, তোমার চরণ পুড়লো কেন? বলো, হৃদয়ে আমার চরণ ছাড়া তো কিছু নেই, আমার চরণ সেবা শুভা ছাড়া তো হৃদয়ে কিছু নেই। দুধ খাইয়েছে রাধারানীর তপ্ত দুগ্ধে
চরণে তাপ লেগেছে গোবিন্দে, এ আমরা কল্পনা করতে পারবো? এজন্য নিজ সুখ বাসনা অনেক হয়েছে, আসুন তার সুখের জন্য আমাদের ভাবনাটা জাগুক। ধর্ম পর্জিত কৈতবত্র পরাম নির্মৎসরণং সদাম। তখনই নির্মৎসর হয়ে আমি ভজনের যোগ্য হব, প্রেম রাজ্যে প্রবেশের অধিকার পাব, যেদিন নিজেও সুখ বাসনা ত্যাগ করতে পারবো। একটা অনুরোধ করি, ফলটা যখন পেকে যায় তখন গাছ থেকে আলাদা হয়ে যায়। যারা আমরা নাম প্রচার করি, যারা ভাগবত প্রচার করি, তাদের উদ্দেশ্যে রামানুজাচার্য এই কথাটি বলেছেন। দেখুন, সাধন অবস্থায় গুরু সেবা, মহৎ সেবা করতে হবে আপনাকে অন্তত 12 বছর। যদি তাও না পারেন, সংসারী হন, তো মাঝে মাঝে গুরু আনুগত্যে গিয়ে গুরু সেবা, বিগ্রহ সেবা, মহতের সেবা করবেন। এই সেবা করতে করতেই আপনার নিরভিমান আসবে, ভজনে অধিকার আসবে, সাধুগুরুর করুণাতে, কৃপাতে, আশীর্বাদে তখনই আপনি ধর্ম প্রচারের যোগ্য হবেন। এই জন্য আচার্যরা কি বলে জানেন? 12 বছর গুরু সান্নিধ্যে সেবা না করলে ধর্ম প্রচার করতে যেও না। প্রচার করতে গেলে যেটা হবে, শোনো, রামানুজাচার্য বলছেন, কারণ ফল না পাকলে গাছ থেকে আলাদা, বৃত্ত থেকে আলাদা হয় না। তখন এমনি যখন সেবা করতে করতে, গুরু সেবা, মহৎ সেবা করতে করতে শ্রীগুরুর আশীর্বাদে আপনার অভিমান, মান, মর্যাদাবোধ দূরীভূত হয়ে দৈন্য জেগে উঠবে, আপনার ভিতরে নিরভিমান আসবে, তখনই আপনি হরিনাম, হরিকথা প্রচারের যোগ্যতা অর্জন করবেন। তার আগে প্রচার করতে গেলে কি হবে জানেন? রামানুজাচার্য 2 শিষ্যকে পাঠাচ্ছেন প্রচার করতে। এই বলদেবের অবতার, আমাদের চতুর্সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রীপাদ রামানুজাচার্য বলছেন যে, প্রভু, আপনার চরণ ছেড়ে আমরা প্রচারে যাব না। গুরুদেব তখন বলে দিলেন, তোমাদের অধিকার এসেছে, যাও, প্রচারে যাও, জগৎজীবকে উদ্ধার করো হরিকথা, হরিনাম দিয়ে। তবে শোনো, হরিনাম, হরিকথা প্রচার করতে গিয়ে 2 বিপদ সামনে আসবে, খুব ধ্যান দিয়ে শোনো। সেই 2টি জিনিসই তোমার ভক্তিকে গ্রাস করে নেবে। যারা প্রচারে আসেন, যারা প্রচার করতে আর নগরী নগরী ভক্তের দুয়ারে যান, তাদের 2টি জিনিসের সমস্যা দেখা দেবে, এক সম্মান আর এক অর্থ। যখনই আপনি হরিনাম, হরিকথা প্রচারে যাবেন, এই 2টি জিনিস আপনাকে ছুঁড়ে মারবে লোক, এক সম্মান আর এক হলো অর্থ। আর এই অর্থ, সম্মানের দিকে যার দৃষ্টি চলে যায়, ভক্তি দেবীকে তারা গ্রাস করেই নেয়, ঢেকে দেয়। এই জন্য রামানুজাচার্য বললেন, বাইরে যদি যেতে হয় তবে উপায় একটা আছে, খুব ধ্যান দিয়ে শুনুন। প্রচারে যদি নিজেকে রক্ষা করতে হয়, ভক্তি ধর্মকে সুরক্ষিত করতে হয়, তবে প্রচারে গেলে 2টি জিনিস সময় রক্ষা করতে পারবে, না হলে এরা গ্রাস করে নেবে ভক্তিকে। সেই জিনিসটি হলো, গুরুদেবের আশ্রমে যে ভজন করতে যখন প্রচারে যাবে, তখন দ্বিগুণ বেশি ভজন করবে, তবেই রক্ষা পাবে, না হলে রক্ষা পাবে না। যখন প্রচারে যাবে, আশ্রমে গুরু সান্নিধ্যে যে ভজন করতে, প্রচারে গেলে তার থেকে দ্বিগুণ বেশি ভজন করবে, নালে নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না। এই জন্য ভজন চাই, আর ভজন অন্য কিছু না। অন্য বলিষ্ঠা সঙ্গং জ্ঞানাকর্মণ প্রীতম আনুকূল্যেন কৃষ্ণশীলনাং ভক্তির উত্তমা। ভক্তি কাকে বলে? আনুকূল্য, প্রীতিময়ী সেবা, ভগবানের, নিজের সুখের দিকে না তাকানো, আত্মন্দির প্রীতিবাঞ্ছা, এই ধ্বংসশীল কামনার দিকে না তাকানো। তাকে আর হয় আমাদের জীবনটা এই চাওয়া পাওয়ায় পরিপূর্ণ, শুধু দাও আর দাও। ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, যশোজয়ী, এই তো চাওয়া। মহাপ্রভু এই মন্ত্র উল্টে দিলেন। মহাপ্রভু এই মন্ত্র উল্টে দিয়ে বললেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের ভগবদ ভক্তি অহেতুকিতই। আমি ধন মান চাইনি, অনেক জন্ম ভোগ করেছি,
জন্ম জন্মান্তরে আমি অর্থ বিত্ত ভোগ লালসা ইন্দ্র চরিতার্থ করেছি, কিন্তু মনুষ্য জন্ম শ্রী গুরুদেবের আশ্রয় পেয়েছি শুধুমাত্র তোমার সুখ যাতে হয়। এটা বলতে পারি তো? এইখানেই ভগবান আমাদের আনছেন, এইখানেই। আপন সুখবাঞ্ছা ছেড়ে দিয়ে তার সুখের চিন্তা করো। যদি না হয় তবে আমরা ভগবত ধর্মে পৌঁছাতে পারবো না। ভগবত কোন নিছক ধর্মশাস্ত্র শুধু নয়, ভগবত হলেন পরমহংস সংহিতা, ভগবত হলেন নিগম কল্পতরুর গলিত ফল, ভগবত হলেন মোহরহ রসিক ভূমি ভাবকা ভাবক জন রসিক জনের পরমহংসগণের সংহিতা আস্বাদ্য এই ভগবত। এই ভগবত ব্রজ প্রেম গোপী প্রেম আমাদের শিখিয়েছেন, জানিয়েছেন। সুধীবৃন্দ, এই জন্য আমরা ভাগবতের প্রতিপাদ্য বিষয় কয়েকটি জিনিস লক্ষ্য করেছি। প্রথম লক্ষ্য করেছি, ভাগবতে আমাদের যে স্খলিত পতিত প্রেতাত্মা রূপী এই আত্মার শুদ্ধতা আনবে ভাগবত শ্রবণে। আমরা প্রথমে এও জানিয়েছি যে ভাগবত শ্রবণ কীর্তনের দ্বারাই আমাদের বিবেক এবং বৈরাগ্য জাগ্রত হবে, তখনই ভক্তি প্রসন্ন হবে। আমরা এও জানিয়েছি ভাগবত সতর্ক করেছে, আপন সুখের জন্য স্বার্থের জন্য তাকে ভালোবেসো না, তার সুখের জন্যই তাকে ভালোবাসো। এই হলো ভাগবতের প্রতিপাদ্য বিষয়। এখানে আপন সুখ মহিমার কোনো চাওয়া পাওয়া নেই। এই নিষ্কিঞ্চন প্রেম প্রাপ্তি হলো আমাদের একমাত্র উপায়। সুধীজন, এই জন্য ব্রজবাসী বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ